বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এরকম দৃশ্য কোনোদিন কোথাও দেখেছো? দেখো, এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে কীরকম ব্যাপার দোতলার উপরে। তো সেটাই দেখানোর জন্য ভিডিওটা নিয়ে চলে এলাম, ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো কেমন ছাদের জল জমা হয়েছে, ঘরে ঢুকে গেছে। আর এই এতক্ষণে আমি ছাড়ালাম, তাই পড়ছে। এটা তুলে রাখলাম এই কারণেই, না বললে না দেখলে বিশ্বাস করবে না। তো ওই যে বললাম, বেটা ছেলে না থাকলে যা হয়, মিস্ত্রিরা বিনা বেটা ছেলে বিহীন যা মন তাই করেছে। এবার খেসারত্ব মেয়ে ছেলেকেই ভোগ করতে হবে, বেটা ছেলেরা তো দেখে না তো কিছু। যে ঘরে বাস করে সেই জানবে যে কোথায় ছুঁচো ঢুকছে, কোথায় জল ঢুকছে, কোথায় কি হচ্ছে, কি অসুবিধা, সেই জানে। কিন্তু যাদের ঘরের বেটা ছেলেরা তাই করে দেখে, তাদের এই অসুবিধা ভোগ করতে হয় না। আমার ভাইরা এগুলো ব্যাপারে যথেষ্ট সচেতন। তো ওই জন্যে মেয়ে ছেলেদেরকে কোনো সাফার ভোগ করতে হয় না। কিন্তু যে বেটা ছেলেরা ঘর কিছুই দেখে না, মেয়ে ছেলের পাশে থাকে না, তো তাদেরকে এই সাফারগুলো ভোগ করতে হয়। তো আমি সারা জীবন ভোগ করলাম যতটুকু আমার বাবা আমাকে করে দিয়েছিল। বাবা আজকে গত হয়ে গেছে। এবার আমি ছেলের পক্ষে, এই ছোট বাচ্চা আমার ছেলে এই এতদিনে বড় হয়েছে, পক্ষে এই সম্ভব? কেমনভাবে ঘরে জল ঢুকেছে দেখো। আজকে এই জল ঢোকা, কালকে আর একটা কিছু, পরশু আর একটা কিছু, এইভাবে একা আমি ঘর রিপেয়ারিং করতে পর্যন্ত পারছি না। কেননা বিনা বেটা ছেলের দ্বারা কি সব কিছু সম্ভব হয়? মেয়ে ছেলের দ্বারা সম্ভব নয়। দেখো কেমন ঘরের ভেতরে আমি শ্যাওলা ঢুকে গেছে, এই যে ঝাঁট দিয়ে দিয়ে বার করছি। হ্যাঁ, তো এই শ্যাওলাতেই ড্রেনটার মুখটা বন্ধ করে দিয়েছিল, পাইপের মুখটা সরু। হ্যাঁ, মিস্ত্রিতে ওই জ্ঞান পর্যন্ত নাই যে একটা ওপরের ছাদের জল বেরোবে। তাহলে আমি ওই সরু মুখের পাইপ কেন দেবো? যদি দিই তাহলে ছাদের জলের ব্যাপারটা আরও বড়। এই যে চলে এসছি, দেখো আমার এটা ওপরতলার রুম। তো এই রুমে দেখো কেমন করে আজকের বৃষ্টিতে জল ঢুকেছে। জীবনে কোনো দিন এরকম হয়নি। সমস্ত জলে ভিজে গেল। দোতলার ওপরে, এটা দোতলার রুম। তো রুমটা মানে রং ঢং হয়নি, জিনিসপত্র সবই আছে। তো সমস্ত জিনিস দেখো ভিজে গেল। নিচে কত বড় হাবুডুবু এক জল, এই যে আমি পা দিয়ে আছি কত জল। মানে ছাদের পাইপ দিয়ে জল নেমে এসছে, নেমে আসার পরে জল যে বেরোয়, সে তো ছাদের পাইপ থেকে জল পড়েছে এবং সেই পাইপের যে শ্যাওলাগুলো হয়, সেই শ্যাওলা পড়ে আমার ড্রেনের মুখ বন্ধ হয়ে